বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক গুলোর মধ্যে গাজীপুর সাফারি পার্ক অন্যতম। সবুজে ঘেরা বিচ্ছিন্ন প্রকৃতির মাঝে বন্যপ্রাণী এখানে বাস করে থাকে, প্রায় এদের স্বাভাবিক জীবন ধারায়। প্রকৃতির এমন কাছ থেকে বন্যপ্রাণী দেখার সুযোগ পেতে প্রতিদিন এখানে অসংখ্য মানুষ ভিড় করে থাকে। ছোট থেকে শুরু করে বয়স্ক সব বয়সেরই ভ্রমণ পিপাসীদের কাছে এই জায়গাটিকে উপভোগ করে। এই প্রাকৃতিতে রয়েছে বাঘ, সিংহ, হাতি, জেব্রা, বানর সহ নানান প্রজাতি দেশীয় ও বিদেশি প্রাণী। পাশাপাশি রয়েছে জলপ্রাণীদের জন্য আলাদা অংশ, যেখানে দেখা মিলে সামুদ্রিক বিভিন্ন মাছের। দৃশ্যনাট্যীদের জন্য পার্কটিকে ভাগ করা হয়েছে কয়েকটি আকর্ষণীয় জোনে, যেখানে রয়েছে কোর সাফারি, সাফারি কিংডম, মিনি চিড়িয়াখানা ও অন্যান্য বিনোদনমূলক বিভাগ। প্রতি জোনে রয়েছে আলাদা অভিজ্ঞতা আর নতুন কিছু দেখার সুযোগ। আজকের ভিডিওতে দেখাবো সাফারি পার্কে অল্প খরচে ভ্রমণ করার উপায়। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। আপনাদের সাফারি পার্কে যেতে হলে প্রথমে আপনাদের আসতে হবে শ্রীপুর বাগের বাজার। ঢাকা ময়মনসিংহ অন্তর্গামী যে কোনো বাস বাগের বাজার হয়ে যায়। জনপ্রতি 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে পারবেন সাফারি পার্কের সামনে। আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আজকে সুপার ইন্টারেস্টিং বিকজ আমরা এখন দাঁড়িয়ে আছি সাফারি পার্কের সামনে। আর এই ভিডিওতে সবচেয়ে অল্প খরচে সাফারি পার্কের একটা ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। সো লেটস গো। সাফারি পার্কের টিকিট মূল্য হলো প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, ছাত্রছাত্রীদের জন্য 10 টাকা, আর যদি শিশু 6 বছরের নিচে হয় তাহলে ফ্রি টিকিট পাবেন। গেট থেকে 2 মিনিট হাঁটলে আপনারা চলে যাবেন কোর সাফারির সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি কোর সাফারি পার্কের সামনে। এখান থেকে সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কেটে নিতে হবে কোর সাফারি পার্কে যাওয়ার জন্য। সাফারি পার্কের টিকিটের মূল্য যদি স্টুডেন্ট হন তাহলে 50 টাকা, আর যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে 150 টাকা। কোর সাফারির ভিতরে আছি আর এই টানেল দিয়ে ভিতরে যাচ্ছি সিরিয়াল ধরার জন্য। এই টানেল ধরে আপনারা সামনে এগিয়ে যাবেন। বাস সামনে দাঁড়িয়ে আছে, যেখানে আপনারা সিরিয়াল ধরে বাসে উঠতে হবে। যেহেতু সপ্তাহে শুক্রবার তাই অনেক ভিড়, আর অনেকেই স্কুল বা অফিসের পিকনিকে আসার কারণে অনেক ভিড়। তাই যারা আসবেন, যদি সময় থাকে শুক্রবার ছাড়া আসবেন, একটু ভিড় কম হবে। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে এখানে দর্শনার্থীদের চাপ থাকে অনেক বেশি, তাই সকাল সকাল পার্কে না আসলে আপনাদের দাঁড়াতে হতে পারে দীর্ঘ লাইনে। এই লাইনে কখনো কখনো এতটা লম্বা হয় যে সাফারি কিংডম এলাকা পর্যন্ত ছড়ায়। এই সাফারি পার্কে এলে কোর সাফারিকে আপনার ভ্রমণের তালিকায় সবার আগে রাখুন। এখানে প্রকৃতি অর্থে বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার সুযোগ মিলে। হরিণ সাফারিতে আপনাদের দেখা মিলবে হরিণ ছাড়াও আরো বিভিন্ন রকমের বন্যপ্রাণী। এখন আমরা অপেক্ষা করছি টাইগার সাফারির সামনে। টাইগার সাফারিতে আপনাদের দেখা মিলবে 2 রঙের বাঘের হলুদ ছাড়াও সাদা রঙের বাঘ আপনারা দেখতে পারবেন। দেখা শেষে আমরা চলে গেলাম সাফারি কিংডমের দিকে। ভিতরে যেতে আপনারা দেখতে পারবেন হাতের ডানে টিকিট কাউন্টার রয়েছে।
ম্যাকাও পাখির টিকিট মূল্য হলো 40 টাকা, আর অ্যাকোয়ারিয়ামের টিকিট মূল্য হলো 20 টাকা। যদি আপনারা চান একসাথে দুইটা টিকিট কিনতে পারেন, কিনে এই সুন্দর মাছ এবং ম্যাকাও পাখি দেখে উপভোগ করতে পারেন। ম্যাকাওল্যান্ডে ঢুকতে চোখে পড়বে পাহাড়ি রঙের ম্যাকাও পাখির দিক। তাদের রঙিন পালক আর প্রাণ চঞ্চল চলাফেরা অসম্ভব সুন্দর। ম্যাকাওল্যান্ডের ডান পাশে রয়েছে প্যারট এভিয়ারি। এখানে বিভিন্ন প্যারট দেখতে পাওয়া যায়, যা নিজেদের কোলাহল আর সুন্দর উপস্থিতিতে আরো সুন্দর করে তোলে। অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে ঢুকতে চোখে পড়বে রঙিন মাছের মুগ্ধকর এক জগৎ। এখানে খুব কাছ থেকে পরিষ্কার ভাবে দেখা যায় অসংখ্য প্রজাতির সামুদ্রিক মাছ। প্রতিটি মাছের নাম উপরে উল্লেখ করা আছে, যা মাছের সম্পর্কে জানতে আরো সহজ করে তোলে। এখানে আরো রয়েছে কুমির ও কচ্ছপ সহ আরো নানান রকমের জলপ্রাণী, যা আপনারা দেখতে পারবেন বিনামূল্যে। আমরা এখন দাঁড়িয়ে আছি ধনেশ পাখিশালা, যেখানে আপনারা দেখতে পারবেন বানর প্লাস হচ্ছে ময়ূর, অসংখ্য ময়ূর আছে প্লাস বানর আছে, যারা দেখতে পারবেন বানর সুন্দর খেলাধুলা করছে, যা আপনারা সরাসরি দেখতে পাবেন। ময়ূর এভিয়ারি দেখা শেষে চলে আসলাম ধনেশ এভিয়ারিতে। ধনেশ এভিয়ারিতে প্রবেশ করতেই চোখে পড়ে এক বিশাল ধনেশ পাখি। তার তীক্ষ্ণ চাউনি আর পর্যটকের সতর্ক দৃষ্টি যে স্পষ্ট করে জানিয়ে দেয় মানুষের ভিড়ে তার সৌন্দর্য ও ব্যক্তিগত নিয়ে ভীষণ সচেতন। মনে হয়েছিল ক্যামেরার উপস্থিতি ঠিকই টের পেয়েছে। ধনেশ এভিয়ারিতে দেখতে পারবেন আরো বিভিন্ন প্রকারের হাঁস। আমার পিছে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজটি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ থেকে অনুপ্রেরিত হয়ে তৈরি করা হয়েছে। ঝুলন্ত ব্রিজ আসলে আপনাদের সাথে দেখা মিলবে বর্ণহাতির। ন্যাচারাল হিস্ট্রিতে প্রবেশ করলে সামুদ্রিক মৃত মাছ ও অন্যান্য প্রাণী দেখার সুযোগ পাবেন। এইসব প্রাণী বৈজ্ঞানিক বিভিন্ন উপায়ে সুরক্ষিত রাখা আছে, যাতে দর্শনার্থীদের তাদের গঠন, আকার ও জীবনধারা সম্পর্কে সহজেই জানতে পারে। শেষে সবার উদ্দেশ্যে কিছু কথা। গাজীপুর সাফারি পার্ক আমাদের বাংলার বুকে সাফারি জগতের শ্রেষ্ঠ জগৎ। এখানে মুগ্ধ পরিবেশে প্রাণী দেখার আমাদের কাছে যেমন আনন্দময় তেমন শিক্ষণীয়। এই সাফারি বিনোদনের জগৎ নয়, এটি আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রাণীদের প্রতি যত্ন ও সচেতন আচরণই পারে এই সাফারি পার্ককে দীর্ঘদিন সুন্দর ও নিরাপদ রাখতে।